কাছে প্রার্থীদের প্রচার নিয়ে এবার পথে প্রচার। প্রায় শেষ লগ্নে প্রচারে ঝড় তুললেন রায়গঞ্জের বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শুক্রবার বিকেলে রায়গঞ্জের 27 নম্বর ওয়ার্ডে প্রচার ও জনসভা করলেন তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। সাধারণ মানুষের সামনে রাজ্যের বিদায়ী সরকারের উন্নয়নমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরেন কৃষ্ণ কল্যাণী। যে হিসাবে 27 নম্বর একটা ওয়ার্ডে জনগণ এসে উৎসাহীর সাথে ভাবেনান গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছেন, যে হিসাবে সাধারণ মানুষ ভাবেনান আমাকে সমর্থন করছেন, ভালোবাসা স্নেহ দিচ্ছেন। আগামী দিনে আপনারা দেখবেন রায়গঞ্জের জনগণ রেকর্ড মার্জিন দিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসকে এখানে জেতাতে চলেছে। রায়গঞ্জে ইতিহাস হবে, রায়গঞ্জের রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বয়সের তত্ত্বকে কার্যত আমল না দিয়ে 85 বছরের বৃদ্ধ সমর মুখার্জিকে প্রার্থী করেছে দলনেত্রী মমতা ব্যানার্জি। মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর মুখার্জি। প্রখর রৌদ্রের মধ্যেও আর 10 জনের প্রার্থীর মতোই এই গ্রাম থেকে ওই গ্রাম প্রচার করছেন সমর মুখার্জি। তার দাবি তিনি প্রার্থী নন, প্রার্থী একজনই, মমতা ব্যানার্জি। তার ছবি দেখিয়েই ভোট প্রচার করছেন তিনি। জয়ের ব্যাপারে 100% আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এটা সবই মমতা ব্যানার্জির ছাড়া, আমার নয়। মমতা ব্যানার্জির নামে উদ্বুদ্ধ হয়ে মানুষ সাড়া দিচ্ছে। কংগ্রেস সিপিএম ফ্যাক্টর হবে এখানে? কোনো ফ্যাক্টর না, ওরা তো বিজেপির দালাল। ওইটা বিজেপির টাকা খেয়ে ওরা কিছু তৃণমূলের ভোট জাতের পার্টি বলে কাটবে। নো ফ্যাক্টর অ্যাট অল। আর বিজেপি কতটা ফ্যাক্টর হবে এখানে? বিজেপি কতটা ফ্যাক্টর হবে? ফ্যাক্টর না। গত দিলীপ আগরওয়াল ওর বাবাকে হারিয়েছে দুবার, ওকে হারিয়েছি দুবার, এবার হারবে তো কোনো কথা নাই। তবে 294টা সিটেই মমতা ব্যানার্জির প্রার্থী। মমতা ব্যানার্জি 148 পেলে উনি মুখ্যমন্ত্রী হবেন, বাংলা তথা ভারতের নেতৃত্ব দেবে। আপনি সব জায়গায় বলছেন আপনার এবার শেষ পারে কি মানুষ উৎসব নিয়ে ভোট দিচ্ছে আপনাকে? গোটা গায়ে মালা পরে আছেন। এটা মা বোনদের শুভেচ্ছা 82 সাল থেকে এমএলএ। তবে সবটাই আমরা প্রার্থী না, প্রার্থী মমতা ব্যানার্জি। রাজ্যের নজরকাড়া কেন্দ্রের মধ্যে মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে গণি পরিবারের সদস্যকে। সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন মৌসম নূর। মৌসম নূর গ্রামের মানুষের কারো কাছে দিদি, আবার কারো কাছে বোন হিসেবে পরিচিত। মালতীপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মৌসম নূর হুট খোলা গাড়িতে প্রচারে বের হতেই তাকে দেখতে এলাকার মানুষের হুড়োহুড়ি। কেউ হাত মেলাচ্ছেন, কেউ জল খাওয়াচ্ছেন, কেউ আবার মিষ্টি খাইয়ে কংগ্রেস প্রার্থীকে আপ্যায়ন করছেন। আজ নির্বাচনী প্রচারে বেরিয়ে কার্যত এলাকায় ঝড় তুলে দিলেন মৌসম নূর।
ইসলামপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী গুড্ডি রিওয়াজকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার করছে ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ। ইসলামপুর বিধানসভার পণ্ডিতপোতা 1 এবং 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে হুটখোলা গাড়িতে প্রচার ও জনসংযোগ করেন। কংগ্রেস প্রার্থীর প্রচারে অসংখ্য কংগ্রেস কর্মীরা অংশ নিয়েছিলেন। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। कांग्रेस आई जिंदाबाद, राहुल गांधी जिंदाबाद, दीपा दास मुंशी जिंदाबाद, मोहित सेनगुप्त जिंदाबाद। আসন্ন ইসলামপুর 29 নম্বর বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী গুড্ডি রিয়াজ। হেমতাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী হরিপদ বর্মনের সমর্থনে রোড শো করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। হেমতাবাদ বাঙালবাড়ি মোড় থেকে রোড শো শুরু হয়ে হেমতাবাদের পুরাতন বাস স্ট্যান্ডে রোড শো শেষ হয়। অসংখ্য বিজেপি কর্মী সমর্থক এই রোড শোতে অংশ নিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে মালদার গাজল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে প্রচারে এলেন অভিনেতা সাংসদ দেব। গাজলের বলরামপুর মাঠে নির্বাচনী বিশাল জনসভায় তিনি ভাষণ দেন। দেবকে দেখতে কচি কাচাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আসন পেয়ে আবার চতুর্থ 23 তারিখের নির্বাচন যদি আপনাদের মনে হয় কি আমার হয়ে কাজ করতে পারবে, তাহলে 3 নম্বর ইভিএম মেশিনে বাটনটা টিপে আমার এই ভাইটাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সকলকে ধন্যবাদ, নিজেদের লক্ষ্য রাখবেন। আমি কথা দিয়ে গেলাম। পছন্দের গাজল থেকে দাঁড়িয়েছে, অনেক কিছু নিয়ে কি বলবেন? দাদা প্রচুর ভোটার এবার ভোট দিতে পারবে না। মমতা ব্যানার্জি করেছেন ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ইলেকশন নির্বাচন। ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যারা দেশের মানুষের মমতা ব্যানার্জি যারা এবারে ভোট প্রসেনজিৎ জেতার পর আবার আসবো গাজলের বিজয় মিছিলে। রায়গঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার ও জনসংযোগ করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহ। বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা এই প্রচারে অংশ নিয়েছিলেন। দাদা প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? আমাদের ধরেন সকাল বিকাল দুবেলায় প্রচার হচ্ছে। প্রচারে একদম ছাত্র যুবক থেকে শুরু করে আমাদের পুরনো কর্মী, আমাদের মহিলা কর্মী সকলের সাথে আছে। মানে একবারই আমাদের সঙ্গে এসে কথা বলছে। প্রচারে ভালো সাড়া। বলছি টিভি খুললেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি চমকানো অলরেডি চলছে, কিন্তু কিছুতেই সেটা মানে দলের ইশতেহার আপনারা দেখে থাকেন। আমাদের দলে
কিন্তু আমরা ভাতার কথা বলছি না, আমরা বলছি প্রত্যেকটা বাড়িতে কাজ দেওয়ার কথা বলছি, একেবারে তাদের পার্মানেন্ট কাজ দেওয়া বলছি। সরকারি যেগুলো দপ্তরে খালি পদ আছে সেখানে কাজের কথা বলছি। আমরা ছেলে মেয়েদের ভালো করে শিক্ষিত করে নিয়ে তাদের কাজ দেওয়ার কথা বলছি। আমরা ভাতা না, স্থায়ী কর্মসংস্থানের কথা বলেই আমরা মাঠে আছি। কেমন সাড়া পাচ্ছেন? মানুষ স্বাভাবিকভাবেই আমাদের সরকার দেখেছে, আমাদের সরকারের অভিজ্ঞতা মানুষের কাছে আছে। আর এই 15 বছরের যে অভিজ্ঞতা, মানুষের চাকরি নেই, বাকি নেই, চুরি হচ্ছে, গোলাবাজি হচ্ছে, মানুষ আবার বামপন্থীদের কাছে আসতে চায়। আজকে কোথায় কোথায় প্রচার রয়েছে? আজকে 13 নম্বরে সকালবেলা প্রচার ছিল, দুপুরে বাহিনী ছিল, এখন যাচ্ছি রায়গঞ্জে 1 নম্বর ওয়ার্ড। সেখানে হেঁটে হেঁটে যাওয়া হবে, কিন্তু যেখানে ফাঁকা জায়গা সেখানে বাইক করে উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।